কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখন যেভাবে যেই সময় যেখানে আপনার মৃত্যুর সময়টা নির্দিষ্ট সময়টা শেষ হবে, আপনি যদি সাগরের অতল গহ্বরে সিন্ধুকের নিচে লুকিয়ে থাকেন, মালাকুল মউত ওখান থেকে আপনার রূহটাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। এটা হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে আমরা কেউ স্থায়ীভাবে আসি নাই, এই চুক্তি নিয়ে আসি নাই যে আমি এখানে থেকেই যাব। বরং আমার পূর্বের আলোচক মুস্তাকিম বিল্লাহ মুজাহিদ ভাই বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীতে আসার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের তাকদীর লিখেছেন। এই তাকদীরের সঙ্গে আমাদের মৃত্যুটাকে নির্দিষ্ট করে দিয়া একটা হায়াত সংখ্যা দিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা ছিলাম রূহের জগতে, এরপরে আসলাম মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম দুনিয়ার জগতে। দুনিয়ার জগতের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, সপ্তাহ, মাস, বছর আমাদের জন্য হায়াত বাড়ে নাকি কমে? একটু কথা বলতে হবে, হায়াত বাড়ে নাকি কমে? এই যে আমার জীবন থেকে হায়াত চলে যাচ্ছে, সদ্য ভূমিষ্ঠ সন্তান আজকে জন্ম নিলে, আজকের দিনটা অতিক্রম হলে, আজকের দিনটা তার জন্য তার জীবন থেকে চলে গেল। 1 মাস যাবে, 1 মাস অতিক্রম হলো, 2 মাস যাবে, 2 বছর যাবে, 2 যুগ যাবে, তার জীবন থেকে 2 যুগ অতিক্রম হলো। তার হায়াত যদি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট থেকে 70 বা 80 বছর, এই 80 বছর থেকে 2 যুগ অতিক্রম হলে আর কতটুকু সময় বাকি থাকে একবার চিন্তা করে দেখেন। তার মানে যেহেতু কেউ বেঁচে থাকবো না, সেহেতু আল্লাহর নাজাত পাওয়ার জন্য আমাদের সব সময় একটু চিন্তিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাজাত পাওয়াটাকে খুব বেশি সহজ মনে কইরেন না, আবার খুব বেশি কঠিনও মনে কইরেন না। যদি আমি নাজাত পাওয়ার উদ্দেশ্যে কাজ করতে পারি, তাইলে ইনশাআল্লাহ তাআলা আপনি 1 পা আগাবেন, আল্লাহ আপনার জন্য 10 পা এগিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনার উদ্দেশ্য তো তাই নয়। আপনার উদ্দেশ্য নাজাত আপনার মাথার থেকে উঠেই গেছে, নাজাত কি জিনিস এটা ভুলেই গেছেন। আছে না নাই? মুসলিম এবং মুশরিকদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করবার জন্য। কিন্তু বলেন তো, এই সমাজে যারা আমরা মুসলিম নামধারী, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুর রশিদ, মোহাম্মদ আব্দুল মুত্তালিব, মোহাম্মদ আনারুল ইসলাম, মোহাম্মদ সুজন ইসলাম, মোহাম্মদ লুৎফর রহমান, আর শ্রীকৃষ্ণ রায়, শ্রী মহারঞ্জন রায়, ওদের উপর নামাজ ফরজ নাকি আপনার উপর নামাজ ফরজ? মোহাম্মদদের উপর নাকি শ্রীদের উপর? কথা বলেন না কেন? যখন মসজিদে আজান হয়, মসজিদটাকে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, তখন মসজিদে কি ওই ওনারা যাবেন নাকি আপনারা আসবেন? একটু কথা বলেন। মুসলমানরাই তো আসবে। এখন বলেন, আজানের ডাক শোনার পরে হিন্দুরা টোটালি মসজিদ আসে না, তাদের জন্য না আসলেও সমস্যা নাই, কারণ তারা বিনা হিসাবে কি বলতে হবে না। কিন্তু মুসলিমরা যখন আজান তার কানে যায়, আজান কানে যাওয়ার পরে যদি সে মসজিদে না আসে, তাকে হিসাবের মুখোমুখি হতে হবে কিনা? এখন ওই যে হিন্দু, ওই যে মুশরিক, ওই যে ইহুদি, ওই যে খ্রিস্টান, ওই যে বৌদ্ধ, যারা আজান শুনলো মসজিদে আসলো না, আর আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রশিদ, আনারুল ইসলাম, সুজন ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম, অমুক, আপনি আজান শোনার পরে মসজিদে আসলেন না, আপনি স্বাভাবিক আছেন, ভালো আছেন, সুস্থ আছেন? বলেন তো দেখি, ওনার আর আপনার ভিতরে কোনো পার্থক্য থাকলো কিনা? কথা বলেন না কেন? পার্থক্য থাকলো? কালেমা পড়ার পরে প্রথম শর্ত হচ্ছে আপনাকে সালাত কায়েম করতে হবে।
তখন আমি সালাত পড়িয়ে না। কথা বলেন, যে ব্যক্তি পড়েই নাই আবার কায়েম বুঝবে কেমনে? সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় আছে সালাতের গুরুত্ব এবং তাৎপর্য। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বস্তুটির হিসাব হবে তার নাম কি? সালাত। এই যে ভূমিকায় যত সমস্ত আলোচনা করলাম, এই সব কিছুর পিছনে আমরা চাই কি? আল্লাহর কাছে কি চাই? জান্নাত চাই। ও ভাই, জান্নাত জাহান্নামের একটু পার্থক্য করবেন বাস্তব জীবনে। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব জীবনে কখনো ইসলামের বিরোধিতা করেন নাই, বরং সারা জীবন রাসূলের কাছে বটের গাছের মতো ছায়া ছিলেন। তিনি বাঁচে থাকাকালীন রাসূলকে কে রে কথা বলার সাহস পায় নাই এত সহজে। এই বেচারা যখন মৃত্যুবরণের সন্ধিক্ষণে আল্লাহ রাসূল বললেন, চাচা একবার শুধু কালিমা পড়েন। পড়তে পারে নাই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবাদের কারণে এনার জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর বরাদ্দ। সেইটা হলো জাহান্নামের আগুন দিয়ে 2 ফিতার জুতা তারে পরাই দেওয়া হবে। এই জাহান্নামের আগুনের 2 ফিতার স্যান্ডেল যখন তারে পরাই দেওয়া হবে, তাৎক্ষণিক মাথা থেকে খুলিটা উড়ে যাবে। মগজটা তেল গরম করলে যেরকম মাছ ফুটে উঠে, মাছের ডিম টকবক করে চতুর সাইডে ফুটে উঠে, ওই ব্যক্তির আবু তালেবের মাথার খুলিটা উড়ে গিয়ে মগজটা মাছের ডিমের মতো ফুরফুর ফুরফুর করে উড়ে যাবে। মুখের গোস্তগুলো, গালের গোস্তগুলো খসে পড়বে, ভিতর থেকে কলিজাগুলো, ফেকশগুলো পানির মতো গলে পড়বে, আটকাতে পারবে না। টোটাল শরীরের গোস্তগুলো পানির মতো করে গলে যাবে। ওই সামান্য স্যান্ডেল, আগুনের স্যান্ডেল পরার কারণে আবু তালেব বলবে, ও জাহান্নামবাসীরা শুনো শুনো, এই জাহান্নামের সব থেকে কঠিন যে শাস্তি, ভয়ঙ্কর যে শাস্তি, এই শাস্তিটা আমি আবু তালেবকে আল্লাহ দিয়েছে। অথচ আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে হাদিস, সর্বনিম্ন জাহান্নামের স্তর হচ্ছে জাহান্নামের আগুন দ্বারা 2 ফিতার স্যান্ডেল পরাই দেওয়া। এই যদি হয় জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, তাহলে চিন্তা করেন তো জাহান্নামের আরো ধাপে ধাপে যতগুলো শাস্তি রয়েছে, এগুলো যদি দেওয়া হয় এটা আরো কত ভয়ানক হতে পারে। কথা বলেন সম্মানিত উপস্থিতি। তাইলে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহ তাআলা সর্বপ্রথম সবার আগে সপ্তম আসমানের উপর সবার আগে যেটাকে ফরজ করে দেওয়া শ্রেষ্ঠ মনে করেছেন, সেটা আর কিছু নয়, সেটা হলো আসসালাত, 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 আল্লাহু আকবার। নামাজ আপনার ঈমান আছে কিনা এটা নির্ণয়কারী, এর মানদণ্ড নির্ণয়কারী হচ্ছে নামাজ।